কেমন আছো গো আমার ভাইরা? আমি কিরণ রয়। আজকে আমি একটা খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে এসেছি আপনাদের জন্য। আমাকে এভরিডে আমার মানে অফিস অ্যাজ ইন আমার ম্যানেজার্সরা আমার ডিএমস হ্যান্ডেল করে। 800টা 900টা ডিএমস আসছে এভরিডে। তো একটা কমন টাইপের ডিএম চিরকালই ফরএভারই আমার কাছে এসেছে যে, স্যার, দাদা, আমার বউ, আমার গার্লফ্রেন্ড আমাকে চিট করেছে। তা আমি এখন কি করব? কারণ আমি এখন একেবারেই ব্রোকেন হচ্ছি, একেবারেই শেকেন হচ্ছি। কিছুও বুঝতে পারছি না। এত বছর ছিলাম ওর সাথে, ৭ বছর ছিলাম, ৫ বছর ছিলাম, ১১ বছর ছিলাম। আমি কমপ্লিটলি অভ্যস্ত ওর সাথে। আই এম কমপ্লিটলি ইউজড টু লিভিং উইথ হার। এখন আমি হঠাৎ করে এখন কি করে আবার থেকে আবার আরম্ভ করব লাইফ? কিভাবে আবার দাঁড়াবো লাইফে? আমি তো কিছুও বুঝতে পারছি না। সুইসাইড করে নিতে ইচ্ছা করছে, মরে যেতে ইচ্ছা করছে, ওকে মেরে ফেলতে ইচ্ছা করছে। অনেক বিভিন্ন টাইপের এই টাইপেরই মানে আমার কাছে ডিএমস আসছে। তো আজকের ভিডিওতে আমি ঠিক এইটাই আপনাদের আমি অ্যাড্রেস করব যে যদি তোমাদের ওয়াইফ, তোমাদের পার্টনার, তোমাদের গার্লফ্রেন্ড, লিভ ইন পার্টনার যেও হোক, যদি তোমাকে চিট করেছে তো তোমাকে কি করতে হবে। তো যদি তোমরা কিছু বেনিফিট পাও, একটা সুপার থ্যাঙ্কস নিশ্চয়ই দেবেন আমার হিন্দি অথবা ইংলিশ চ্যানেলে। আমার আমার সাথে ডাইরেক্ট 1:1 যদি বুক করতে হয় তো ইনস্টাগ্রামে একটা ডিএম করতে পারো। বি ক্যারিশম্যাটিক কোর্স হিন্দি চ্যানেলে ডেফিনেটলি নেবেন। বেঙ্গলি তো আমার আরম্ভ হয়ে যাবে 1 মাসের মধ্যে কোর্সেস। আর ইংলিশ চ্যানেলে বি মিলিয়নের কোর্সটা নিতে পারেন। 100% বেনিফিশিয়াল হবে। আর আমাকে যদি কোনো ডাইরেক্ট বেনিফিট দিতে হয় তো গুগলে কিরণ রয়েস গিটার স্টুডিওতে একটা 5 স্টার রেটিং ছেড়ে দিতে পারেন, যার বেনিফিট আমি কিছু না কিছু ভাবে কখনো না কখনো পেয়ে যাব। তো আজকের টপিকটাকে ভালো করে আরম্ভ করা যাক। তো এখন ধরুন তোমাকে তোমার ওয়াইফ, তোমার গার্লফ্রেন্ড, লিভ ইন পার্টনার, এই যে আমি টপিকটা অ্যাড্রেস করছি, ইট ক্যান বি এনিবডি, ম্যারিডও হতে পারে, ও আনম্যারিডও হতে পারে, সবারই জন্য অ্যাপ্লিকেবল। বিকজ ইভেন ইফ ইউ আর ম্যারিড অর আনম্যারিড, ইনভেস্টমেন্টটা তো তুমি যে করছো নিজের হার্টের ইনভেস্টমেন্ট, অতই করছো, পেন অতই হচ্ছে। ইরেসপেক্টেড, দেখো ম্যারেজটা তো একটা জাস্ট লেবেল, একটা স্টিকার হচ্ছে। ওর সাথে তোমার ব্যথাটা কম বেশি হবে, ওর তো কোনো গ্যারেন্টি, ওর তো কোনো কানেকশন নেই না। তো ওয়েদার ইউ আর ম্যারিড আর আনম্যারিড, পেন তো অতই সাংঘাতিক। পেনের ব্যাপার হচ্ছে এটা, আমি বুঝছি, ব্যাপারটা পুরোই বুঝছি আমি। বাট এখন পেন দিয়ে বসে মানে তুমি বাড়িতে বসে শুধু কান্নাকাটি করে তো লাভ নেই। তখন কি করতে হবে ওইটা আমি আপনাদের আজকের ভিডিওতে বোঝাচ্ছি। তো ধরুন আপনার পার্টনার আপনাকে চিট করেছে, ঠিক আছে? তো আপনাকে সবথেকে আগে প্রথম স্টেপটা যে আপনাকে নিতে হবে ওইটা হচ্ছে পার্টনারকে নিজের একটা রুমে ডাকতে হবে। মানে তোমাকে ওর সাথে একটা 1:1 এখন কনভারসেশন করতে হবে। ওকে একটা বেডরুমে নিয়ে যান যেখানে আর কেউ থাকবে না। ইট ইজ ইম্পারেটিভ যে আর কেউ ওখানে থাকা উচিত নয়। কেউ ওখানে থাকবে না, শুধু তুমি আর তোমার পার্টনার। প্রাইভেসিতে ফেস টু ফেস আপনাদের বসতে হবে। ফেস টু ফেস বসে, আর অ্যান্ড আই রিপিট, রুমেই, কোনো কফি শপ অথবা রেস্টুরেন্ট, পাবলিক প্লেস চলবে না। ইট হ্যাজ টু বি আ বেডরুম অর এনি প্রাইভেট প্লেস যেখানে শুধু দুজন, আর কোনো আউটসাইড ইনফ্লুয়েন্স নেই। ফর এক্সাম্পল যদি অন্য কোনো লোকজন আছে তো ইজিলি ডাইভার্ট করে অন্য জিনিসেরও বাহানা করে দিতে পারে, মানে টপিকটাকে ডাইভার্ট করে দিতে পারে যে আরে এখান থেকে আমার ডিস্টারবেন্স হচ্ছে, আর ও আমাকে দেখছে। মানে অনেক কিছু আছে এসকেপ রুটগুলোকে এলিমিনেট করার জন্য আমি রুম বলছি, যে একটা রুমে যেখানে শুধু তুমি আর ও। তো তোমাদের ফেস টু ফেস বসতে হবে। কোনো ফোন টোনে এই কথাগুলো হবে না, এগুলো শুধু ফেস টু ফেসই করা 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 উচিত। তো তোমরা যখন ফেস টু ফেস বসছো তো তোমাকে ওকে এখন জিজ্ঞেস করতে হবে যে বলো এখন কি গভীর রয়ে গেছে আমার তরফ থেকে, আমি কি কম করলাম তোমার জন্য, ভালোবাসাতে আমার কি কম রয়ে গেল, তোমাকে আমি প্রোভাইড যে করেছি ওর মধ্যে কি কম রয়ে গেল। সবকিছু তো করলাম তোমার জন্য, তো এমন কি দরকার পড়লো যে তোমাকে আমাকে চিট করতে হলো। তো সব থেকে আগে এই কোশ্চেনটা ফেস টু ফেস, আই টু আই কন্ট্যাক্ট করে আপনাকে জিজ্ঞেস করতে হবে তোমার পার্টনারকে। তো কি হবে, অনেকগুলো কেসেস আমি এটা দেখেছি যে ওরা আউটরাইট ডিনাই করবে। অনেক জনেরা আউটরাইট ডিনাই করে দেয়, সিধা ডিনাই করে দেয় যে আমি করিনি। প্রুফ আছে, ছেলেটার কাছে প্রুফ আছে, ছেলেটার কাছে পুরো এভিডেন্স আছে, ফটোগ্রাফস আছে, চ্যাটস আছে, সব আছে। তাও ওদের বউদের আমি দেখেছি যে ওরা সিধা ডিনাই করে দেয় যে না আমি করিনি। তো এটা একটা কেস। মেজরিটি অফ দ্য কেসেসে যখন, মানে আমি এটা আন্ডার দ্যাট সিনারিও বলছি, যখন তোমার কাছে প্রুফ আছে,
সেকেন্ড সিনারিও যেটা মেজরিটি ক্ষেত্রে আমি দেখেছি, যে যখন ওদের কনফ্রন্ট করে যে এমন কি হয়ে গেল, এরকম আমার কাছে এভিডেন্স আছে, কি কম কি কমি রয়ে গেছে আমার তরফ থেকে, এটা যখন তোমরা যখন জিজ্ঞেস করবে, মেজরিটি অফ দ্য কেসেসে ওরা তখন একটাই জিনিস বলবে যে তুমি আমাকে টাইম দাওনি, তুমি আমাকে অ্যাটেনশন দাওনি, তুমি এই একটা সেম একটা ওদের একটা আছেই। ওটা আমি আগেও অনেক ভিডিওসে আপনাদের বুঝিয়েছি। ওটা ওদের একটা ম্যানিপুলেশন ট্যাকটিক হচ্ছে, গ্যাস লাইটিং স্ট্র্যাটেজি হচ্ছে, যে ওরা নিজের পাপটাকে তোমাদের উপরে ডিফ্লেক্ট করে দেবে সোজা। পিওর গ্যাস লাইটিং স্ট্র্যাটেজি হচ্ছে ওটা। তোমাদের দেখিয়ে দেবে যে ভিলেন। তো এটা ওরা করবেই বলে আমি আপনাদের আগেই আমি ওয়ার্নিং মানে ইত্তেলা করে রাখছি, মানে ইনফর্ম করে রাখছি যে একটা পার্সেন্টেজ 25 to 30%রা সজ্জা আউটরাইট ডিনাই করবে যে আমি কিছু করেই নি। ইনস্পাইট অফ ইউ হ্যাভিং অল দ্য প্রুফ, ইউ আর শোয়িং দ্য প্রুফ, মানে ওই ছেলেটার সাথে বসে আছে তাও বলবে না আমার কিছুই নেই, সোজা না বলবে, বিকজ ওরা নিজের মুখ থেকে ওটাকে অ্যাকসেপ্ট করতে চায় না, ক্লেম করতে চায় না। কারণ ম্যাটারটা আরো বিগড়ে যাবে না। মানে ও চুরিটা মানে ও অফিসিয়ালি অ্যাকসেপ্ট করে নিচ্ছে না যে আমি চুরি করেছি, ওটা ওদের করতে থাকে না বলে ওরা 20-30% কেসেসে দেখেছি ওরা না বলে। আর বাকি কেসেসে ওরা বলে। এই জিনিসটাই হচ্ছে। বাকি পুরো কেসেসে এটাই হবে যে ওরা তোমার উপরে ঢেলে দেবে। তুমি আমাকে টাইম দিতে না, তুমি অফিসেই চলে যেতে, তুমি পুরো দিন তো আমি একা ফিল করতাম, বোর ফিল করতাম, লোনলি ফিল করতাম। তো আমি এর সাথে কথা বলেছি, তো কথা বলতে, বলতে আমার মিস্টেক হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। এইসব হেনা-তেনা আপনাদের ওরা চিপকাতে ট্রাই করবে শিওর শট। এটা একটা সিনারিও। আর থার্ড আরেকটা সিনারিও হচ্ছে যে তোমার কাছে কোনো এভিডেন্স নেই। তোমার কাছে কোনো এভিডেন্স নেই, বাট তুমি জাস্ট তুমি ফিল করছো যে ও চিট করছে। আর ও তখন তোমাকে আউটরাইটলি ডিনাই করছে। এটা হলো থার্ড সিনারিও। এই ৩টেই সিনারিও হয়ে থাকে বলে আমি এই ৩টেই সিনারিওকে আজকে আপনাদের বোঝাচ্ছি। তো আরম্ভ করছি থার্ড সিনারিও দিয়ে। ধরুন তোমারটা হচ্ছে থার্ড সিনারিও, যেখানে তোমার কাছে কোনো প্রুফ নেই। জাস্ট তোমার এমনি একটা ডাউট আছে, তো তুমি ওটা ওকে রুমে জিজ্ঞেস করলে যে, "কেন তুমি আমাকে করছো?" ও যদি তখন তোমাকে বলে যে, "না, আমি তো এমনি কিছু করছিই না। আমি তো এমনি কিছুই করিনি। তোমার এটা ভুল ধারণা।" আর তুমিও দেখছো যে হ্যাঁ, আমার কাছে তো কোনো প্রুফ নেই। তো আন্ডার দিস সিনারিও তুমি ওকে একটা চান্স দিতে পারো। কারণ তোমার কাছে কোনো প্রুফ নেই। এটা জাস্ট তোমার মাইন্ডে। আর যতক্ষণ তোমার কাছে কোনো ঠোস প্রুফ থাকবে না, তুমি ততক্ষণ কোনো লজিক্যাল ডিসিশন নিতে পারবে না। তো ইন দিস কেস এটা জাস্ট তোমার ইমাজিনেশন হচ্ছে। তো বলে বাই দ্যাট বেনিফিট অফ ডাউট তুমি একটা চান্স দিতে পারো। বাট এখন আসছি আমরা এই সিনারিওতে, যেতে ও অ্যাকচুয়ালি আপনাকে চিট করেছে আর আপনার কাছে পুরো প্রুফও আছে, ভিডিওগ্রাফিক এভিডেন্সও আছে, ফটোগ্রাফিক এভিডেন্সও আছে, সব এভিডেন্স আছে। তো তখন তুমি ওকে যখন জিজ্ঞেস করবে, বিকজ দেখো যে যতই বড় পাপ করুক, আই বিলিভ ওকে ওদের সাইড অফ দ্য স্টোরি একবার রাখতে দেওয়া উচিত। তো ওই বাই দ্য ভার্চু অফ দ্যাট অনলি তুমি ওদের একটা চান্স দিচ্ছ জিজ্ঞেস টু এক্সপ্লেন দেয়ার সাইড অফ দি স্টোরি, যে কি হলো, কেন করলে তুমি এটা। তো আমি ওর মধ্যে দুটো সিনারিও দেখালাম, একটা তো মানছেই না। এখন এই দুটো সিনারিও হচ্ছে যেতে তোমার কাছে প্রুফ আছে, এভিডেন্স আছে, ওকে। তো ওর মধ্যে থেকে 20-30% কেসেসে আমি এটা দেখেছি যে ওরা মানবেই না, বলবে যে আমি করিই নি। আর বাকি 65 to 70% কেসেসে ওরা তোমাকে গ্যাসলাইট করবে। তো আন্ডার দিস সিনারিও এখন কান খুলে ভালো করে মন দিয়ে শোনো আমি যেটা বলছি। আন্ডার দিস সিনারিও, যেখানে তোমার কাছে এভিডেন্সও আছে, ও ধরাও পড়েছে, ও মানছেও, মানে অ্যাজ আই সেড 70%ও মানছেও, বাট তোমার উপরে ব্লেমটা ঢালছে। আর বাকি 25-35%ও মানছে না। আন্ডার দিস সিনারিও আপনারা কি করবেন? আন্ডার নো সার্কামস্টান্সেস আপনারা ওকে মাফি দেবেন। ওকে ফরগিভ একেবারে করবেন না। এইটা হচ্ছে আপনার সামনে একটাই রাস্তা। আপনারা লাইফে অনেক কিছু করবেন, তো অনেকগুলো রাস্তা পাওয়া যায়। লাইফে অনেক রাস্তা থাকে। মানে কখনো আমরা যখন করি একটা ভালো রাস্তা, মন্দ রাস্তা, নিউট্রাল রাস্তা, অনেকগুলো রাস্তা থাকে। বাট আন্ডার দিস সিনারিও, এই যে কেসটা আমরা আজকে যে হ্যান্ডেল করছি, এই সিনারিওতে আপনাদের কাছে আর কোনো রাস্তা নেই। শুধু একটাই রাস্তা হচ্ছে যে ওকে একেবারে ফরগিভ করবেন না। আই রিপিট, ইউ আর নট গোয়িং টু ফরগিভ হার আন্ডার এনি সার্কামস্টান্সেস। কারণ একবার যে ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা দেখো, ফার্স্ট অফ অল চিটিংকে আমি সব থেকে বড় ক্রাইম মনে করি। আনফর্চুনেটলি ইন্ডিয়ান গভর্নমেন্ট তোকে ক্রাইম মনে করে না, আলাদাই ব্যাপার ওটা। জাস্টিস চন্দ্রচূড় এসে ওকে তো পুরোই মানে রেগুলার মানে নর্মালি করে দিয়েছে যে এটা কোনো আইডেন্টিটিটা কোনো ক্রাইমই না বলেই দিয়েছে, ডিক্লেয়ারই করে দিয়েছে। তো গভর্নমেন্ট ওটাকে মানে না, মানে ল, আই মিন ল, নট গভর্নমেন্ট, ল ওকে ক্রাইম মনে করে না। বাট আমি একে সব থেকে বড় একটা ক্রাইম মনে করি, চিটিং ইন এ রিলেশনশিপকে। তো যে মহিলা আপনাকে একবার চিট করেছে,
ওইটা একটা ক্যারেক্টারের ব্যাপার হচ্ছে এটা। এটা এমনি না যে আজকে কিছু মিস্টেক করে দিল, কালকে আর আবার করবে না। চিটিংটা যে জিনিস হচ্ছে, একে আমি হিন্দিতে সোচি সমঝি সাজিশ বলি। ওয়েল লেড আউট কনস্পিরেসি। দিস ইজ নাথিং বাট আ ওয়েল লেড আউট কনস্পিরেসি। কারণ আপনারা ছোটবেলায় দেখবেন যখন আমরা স্কুলে যেতাম, বাই মিস্টেক অন্য কারো আমরা টিফিন বক্স, কম্পাস বক্স নিয়ে এসে যেতাম বাই মিস্টেক বাড়িতে। আমরা দেখতাম, আমাদের খারাপ লাগতো যে, "আরে আমি আমার ওই বন্ধুরটা নিয়ে এলাম, কালকে সকালেই দিয়ে দেবো।" আমাদের খারাপ লাগতো না ভেতর থেকে? কেন? আমরা জানি ভেতর থেকে যেটা আমাদের জিনিস না, অন্য কারো এসে গেছে আমাদের ব্যাগে। তো নেক্সট ডে আমরা সকালে গিয়ে দিয়ে দিতাম ওকে। সবথেকে আগে এই কাজটাই করতাম। তো দ্যাট ইজ উই আর টেকিং অ্যাকাউন্টেবিলিটি ফর ইট। আমাদের ভেতর থেকে কনসিয়েন্সটা আমাদের আওয়াজ দিত, যেটা ঠিক না। যেমনি আমরা রাস্তায় হাঁটি, যদি আমরা কারো একটা ওয়ালেট দেখলাম, ওর মধ্যে নোট আছে, তা তোমাকে ভেতর থেকে কি আওয়াজ আসবে? আরে এটা অন্য কারো হচ্ছে, ওর আজকের ওটা স্যালারি হবে, আজকেই স্যালারি পেয়েছে হবে, ওর পয়সাটা হচ্ছে, ওটা আমি কেন নেব? নেব না। তো কনসিয়েন্স তোমাকে একবার বলবে যে এটা ঠিক না অন্য কারো পয়সাটা নেওয়া, অন্য কারো একটা পুরো মাসের স্যালারি হতে পারে। এমনি আমাদের মাইন্ডে আসবে। বাট যে ওটাকে নিয়ে নেয়, মানে ও ওয়েল লেড আউট কনস্পিরেসি, মানে ওকে ওয়ার্নিং পেয়েছে ও ভেতর থেকে, তাও নিয়েছে, মানে হি ইজ অ্যাওয়্যার অফ দ্য অ্যাকশনস। ঠিক ওইভাবেই যখন একটা মেয়ে লোক যখন আপনাকে চিট করে, তখন ওর কনসিয়েন্স ওকে বলবেই, 100% বলবেই যে, "দেখ ভাই, তুই ওর সাথে ম্যারিড হচ্ছিস, তুই এর সাথে রিলেশনশিপে আছিস, তুই ওটাকে চিট করছিস, ওটা তুই ঠিক করছিস না।" ওকে বলবেই মেয়েটাকে, ওর কনসিয়েন্স 100% বলবেই। যার আমি আপনাকে প্রুফই দিয়ে দিলাম যে আমরা যখন স্কুলে ছিলাম আমাদেরই বলতো কনসিয়েন্স। তো দ্যাট অ্যাপ্লাইজ টু এভরি হিউম্যান বিং। সবারই ভেতর থেকে একটা আওয়াজ আসেই যে এটা তুই ভুল করছিস। তাও যদি ওই মেয়েটা ওইটা শুনেও, কনসিয়েন্সটা ওকে ওয়ার্নিং দিয়েছে, তাও ও যদি ওইটাই শি ডিসাইডস টু প্রসিড ফার্দার। তো ওটা কি হচ্ছে? আপনারা তো ওর সামনে এখন এই ক্ষেত্রে বুঝেই যাচ্ছেন যে এটা একটা ওয়েল লেড আউট কনস্পিরেসি হচ্ছে। ওকে যদি কনসিয়েন্স ওকে ওয়ার্নিং দিয়েছে, তখন ও যদি স্টপ করে দিচ্ছে নিজেকে যে, "না, না এটা ঠিক না।" স্টপ করে দিচ্ছে। তাহলে ও ক্রেডিবিলিটিটা নিচ্ছে, অ্যাকাউন্টেবিলিটি নিচ্ছে, আর ওটাকে ও কারেক্ট করেছে। তো শি ইজ সেফ, মানে ও ফাইন। বাট এখানে ওকে ওর ওয়ার্নিং দিচ্ছে ওর কনসিয়েন্সটা। তাও ও ওই ব্যাপারটাকে আগে বাড়ছে ওটাকে নিয়ে। তো ওর মানে ওখানেই শি হ্যাজ লস্ট হার ক্রেডিবিলিটি অ্যান্ড ইট ইজ আ কমপ্লিটলি ওয়েল লেড আউট কনস্পিরেসি। তো এইটাই আপনাদের বোঝাচ্ছি যে মেয়েরা আপনাদের একটাই কথা বলবে যে আমার থেকে একটা মিস্টেক হয়ে গেছে। তো এইটাই বোঝাচ্ছি আমি যে এটা মিস্টেক নয়। কেন কি শি ওয়াজ গিভেন হার চান্সেস বাই হার কনসিয়েন্স টু কারেক্ট ইট। তখনও টাইম ছিল যে কারেক্ট করে নিতে পারতো, পেছনে হেঁটে যেতে পারতো। তাও ও ডিসাইড করলো যে না, আমি আগে বাড়বো, যা হবে দেখা যাবে। তো ওই ভেবে ও আগে বাড়লো আর ধরা পড়লো। তো তখন তোমার সামনে এখন এসে ওরা ক্রোকোডাইল টিয়ার্স বের করছে আর বলছে যে না, আমার থেকে মিস্টেক হয়ে গেছে। তো সবথেকে ১ম কথা এটাই আপনাদের বোঝাচ্ছি যে ওটা কোনো মিস্টেক নয়। এক্কেবারেই মিস্টেক না ওটা। ওটা একটা ওয়েল লেড আউট কনস্পিরেসি হচ্ছে, ওয়েল প্ল্যান্ড আউট, ওয়েল থট অ্যাবাউট কনস্পিরেসি হচ্ছে। তো এমনি কখনো ভাববেই না যে ওর থেকে একটা মিস্টেক হয়ে গেছে, তোকে আমি একটু মাফ করে দিচ্ছি। একদম না, কারণ এটা মিস্টেক হচ্ছেই না। এটা একটা কনস্পিরেসি হচ্ছে, আর কনস্পিরেসির কোনো মাফই নেই। তো এটা হলো ১ম পয়েন্ট। ওকে এক্কেবারেই ওকে মাফ করবে না এটা ভেবে যে ওর থেকে গলতি হয়ে গেছে। ওর থেকে কোনো গলতি হয়নি। ওটা একটা কনস্পিরেসি হচ্ছে। 2nd পয়েন্ট, ২য় কথা, যে একবার চিট করতে পারে না আপনাকে, ও চিরকাল ১০ বারও করতে পারে আপনাকে, ২০ বারও করতে পারে। কারণ আপনাকে একটা অ্যানালজি দিচ্ছি, একটা চোর, ভাবো বাসে চড়লো, পকেট মারলো, পেয়ে গেল পকেট। কেউ ওকে ধরল না। ও গেল, পয়সা দিয়ে মালটাল খেলো। তখন ভেতর থেকেও একটা পেলো যে, "আরে ইয়ার, আমি তো চুরি করে নিলাম, এত ইজিলি পেয়ে গেলাম, কেউ ধরলও না, ইজিলি পেয়ে গেলাম। চল আবার।" আবার যাবে। আবার কেউ ওকে ধরল না। 3rd টাইম যাবে, 4th টাইম যাবে। করতেই থাকবে যতক্ষণ ও ধরা পড়ছে না। বাট যখন ও একটা ভালো ঠ্যাঙানি পাবে, ভালো একটা পাবলিক পিটাই পাবে, পাবলিক মার পাবে, তখন একবার ভাববে না, "এ বাবা, এটা তো গন্ডগোল হয়ে গেল ব্যাপারটা।" তো ঠিক ওইভাবে ওরা যখন দেখছে যে, "আরে আমি তো চিট করলাম। আর এ তো আমাকে মাফ করে দিল। এটা তো কোনো রিপারকাশনই এলো না। কিছুই হলো না।" তুমি ভাবো ওকে অ্যাকসেপ্ট করে নিচ্ছ, ফরগিভ করে দিচ্ছ। তো তখন ও এটাই ভাবছে যে, "আরে আমি তো এত বড় একটা ক্রাইম করে নিলাম। বাট কিছুই রিপারকাশন হলো না, কিছু অ্যাকাউন্টেবিলিটি নিতে হলো না, কিছুই হলো না। ব্যাপারটা, চল আবার করা যাক।" ঠিক ওই পকেট মারদের মেন্টালিটিটা এখানেও এপ্লাই করে। এটা সাইকোলজি হচ্ছে, এটা হিউম্যান সাইকোলজি হচ্ছে যে যতক্ষণ রিপারকাশন ওরা পায় না, ততক্ষণ ওরা ওটাকে নরমালি ভাবে। যেমনি একটা পকেট মারও আপনারা দেখেন, করতেই থাকবে, কারণ যে ওই ধরা পড়ে, ন্যাচারালি ওটা ১ম বার তো না, আগে অনেকবার করেছে, ওর পরে ধরা পড়ছে। যেমনি এখন আমাদের একটা রিল খুব ভাইরাল হচ্ছে যে আভলানি, আপনারা দেখেছেন হবে ইনস্টাগ্রামে, যে ইউএসএ তে ধরা পড়েছে চুরি করতে। ইউএস এর পুলিশ ওকে ঠিক ধরেছে ওকে। বাট ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই আমি বলে দিচ্ছি যে এটা ও অনেকবার করেছে ইন্ডিয়াতে আর ইউএসএ তেও। ওখানে ধরা পড়েনি, তো তখনও ধরা পড়েছে। এই সেম টেকনিকটা, শি ওয়াকড অ্যাওয়ে উইথ দ্য ট্রলি।
উইথ দ্য মার্চেন্ডাইজ ও অনেকবার করেছে এটা, আর অনেক জায়গায় ধরা পড়েনি বলেই ও ডেরিংটা পেয়েছে, চল এখন ইউএসএতে গিয়ে করবি, বুঝলে ব্যাপারটা? ঠিক ওই থিওরিটা এখানে কাউন্ট হচ্ছে, সেম থিওরি। তো এখানেও ও যখন দেখছে যে আমি এত বড় একটা সাংঘাতিক জুলুম করলাম, অপরাধ করলাম, আর আমাকে কোনো রেপারকাশনই এলো না, আমাকে ধরলোই না, আমার বর আমাকে কোনো রেসপন্সিবিলিটি ইয়া অ্যাকাউন্টেবল ধরলোই না, তো আই ক্যান ইজিলি ডু ইট। তো ১ বছর ঠিক থাকবে, ২ বছর ঠিক থাকবে। আবার করারই আছে। আমি দেখেছি ২০ বছর ধরে আমি কাউন্সেল করছি। আমি দেখেছি ১০, ১৫ বছর পরেও ওরা চিট করেছে। মানে যাকে হাসব্যান্ডরা সেকেন্ড চান্স দিয়েছে, ফরগিভ করেছে, ভেবেছে যে ঠিক হয়ে যাবে, ওরা কখনোই ঠিক হবে না। এটাই আমি আপনাদের বোঝাচ্ছি পাতি বাংলায়। ইট ইজ নট পসিবল টু কারেক্ট দেম। যে একবার চিটার হচ্ছে ও চিরকাল চিটারই থাকবে। আপনারা যত চেষ্টা করেন, ও যত কেঁদে আপনাদের সামনে বলবে, দেখো মেজরিটি ছেলেরা কেন নেয় জানো ওই চিটিং পার্টনারকে ফেরত লাইফে? ওরা ভাবে যে আমি পুরো used to, ওরা উইক হচ্ছে বেসিক্যালি, দে আর উইক ইন্ডিভিজুয়ালস। ওরা ভাবে যে এর ছাড়া আমি থাকতেই পারবো না। তাছাড়া আমি থাকতেই পারবো না, তো চল চিটটি সেই নিয়ে নি ফেরত। আমার এটলিস্ট একা তো থাকতে হচ্ছে না। নিজেদের উইকনেসটার জন্য ওরা ওদের ফেরত নিয়ে নেয়। বাট ইন দ্য প্রসেস দে আর জাস্ট রুইনিং দেয়ার লাইভস। ওরা নিজের লাইফটাকে পুরো শেষ করে দিচ্ছে, কারণ ওই মেয়েটার সামনে ওর পুরো রেসপেক্টটা ডাউন হয়ে যায়। কারণ মেয়েটা তো জানে যে আমি একটা বড় সাংঘাতিক অপরাধ করেছি। বাট ওইটাতেও কোনো অ্যাকাউন্টেবিলিটি নিতে হচ্ছে না। তো ওর রেসপেক্টটা ডাউন হয়ে যায় যে এটা তো মানে কোনো রিলের হাড্ডিই নেই যে আমি একে এইভাবে চিট করলাম তাও আমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। মানে তো ওর কিছু নেই। এর তো ভেতরে ওর কোনো রিলের হাড্ডিই নেই। তো ওর রেসপেক্ট লেভেলটা পুরো ডাউন হয়ে যায় বেসিক্যালি। তো বলেই আপনাদের বোঝাচ্ছি যে এর চিটিংকে অ্যাকসেপ্ট অ্যাজ ইন ফরগিভ করাটা আপনাদের কাছে অপশনই নেই। একেবারে ওদের অ্যাকসেপ্ট করবেন না ওয়ান্স দে হ্যাভ চিটেড অন। এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, ধরুন আপনি একদম থাকতে পারছেন না, তো আপনি ওকে মাফ করে দেওয়ার ডিসিশন নিয়ে নিলেন। আপনি ভাবলেন যে চল একে আমি মাফ করে দিই, একা তো থাকতে পারবো না, তো একে চান্স দিই, আরেকটা চান্স দিয়ে দেখি। তো আপনি ওকে চান্স দিয়ে দেবেন, আর আপনার নরমাল লাইফটা আরম্ভ হয়ে যাবে। আপনার বউ আপনাকে বলল যে না আর সোনা গো, আর কখনো করবো না চিট, একবার মিস্টেক হয়ে গেছে, আর কখনো করবো না। এমনি বলে আপনাদের এখন নরমাল লাইফটা স্টার্ট হয়ে গেছে। তো আমি একটা কমন প্যাটার্ন সব্বার মধ্যে কি দেখেছি জানো? ৫ দিন সব ঠিক থাকে, ৬ দিনও সব ঠিক থাকে। ৭ দিন পর মাইন্ডে ওই জিনিসগুলো এখন আসতে লেগে যায় ছেলেটার মাথায়। যে যখন নরমালসিটা সিপ ইন হতে লাগে না ৫ দিন, ৬ দিন, ৭ দিন পরে, তখন মাইন্ডে আসতে লাগে যে তখন ও ওখানে গেছিল ওই হোটেল রুমে, ওই রুমে ওর সাথে তখন কি করেছে? তখন ওদের মাইন্ডে ওভার ড্রাইভ এ ওইসব জিনিস ওরা রিক্রিয়েট করতে থাকে ওদের মাইন্ডে। যে ওরা বেডরুমে এমনি করেছে, কি করেছে, কিভাবে, মানে vividly they will try to play that scenario in their brains. এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে। তো এখন নরমালসিটা আগে কি ও নিজের ওই ল্যাক অফ উইকনেস, মানে নট ল্যাক অফ বাট ডিউ টু হিজ উইকনেস ও ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। এটা ভেবে যে আরে ইয়ার এছাড়া তো আমি মরে যাবো। বাট যখন ওকে পেয়ে গেল আবার মাফ করে ওকে নিয়ে নিল লাইফ, আর নরমাল লাইফটা যখন আরম্ভ হয়ে যায়, তখন সাইকোলজিটা হিট করে যে ওরা এখন ওই রুমে যে ওরা ছিল, কি করেছে হবে? ওইদিন আমাকেও বলল যে আমি লাঞ্চ খেতে যাচ্ছি, দিয়ে ৩ ঘন্টা গায়েব ছিল, ফোনও তোলেনি। তখনও কি করেছে হবে? এখানে কি করেছে হবে? এমনি করে এখন ওদের মাথায় এত কিছু আসতে লাগবে, আপনাদেরও মাথায় এত কিছু আসতে লাগবে ৭ দিন পরে, যে আপনারা কাজেও মন দিতে পারবেন না, কোনো জিনিসে মন দিতে পারবেন না। আর দ্যাট উইল ড্রাইভ ইউ ক্রেজি, প্যারানয়েড করে দেবে ওরা ওই জিনিসটা আপনাকে। আর এরপরে এখন তোমার বউ ভাবো অফিসে কাজ করে। অফিসে এখন লাঞ্চ টাইমে আপনি ওকে ট্রাই করছেন ফোনে, ফোন তুলছে না। তখন ভাবো যে ও কিছু করছেও না, ভাবো নরমালি জেনুইন কেস হচ্ছে, তাও তোমার মনে হবে যে ওখানে ওর সাথেই আছে। তো এই ব্যাপারটা তোমাকে এখন খুব হন্ট করবে আফটার 7 ডেজ থেকে নিয়ে, ওটা এখন হতেই থাকবে। মানে ও ভাবো করুক না করুক, তোমার মাইন্ডে একটা কনস্ট্যান্ট শক, কনস্ট্যান্ট একটা টার্ময়েল থাকবেই যে ও কিছু তো করছে। আর না করলে এমনি মনে হবে, আর পাস্টেরটাও আপনার মাইন্ডে ওটা রিক্রিয়েট হতেই থাকবে যে আর ওখানে ওর সাথেও আমি ওই রুমে ওকে দেখলাম। তোরা কি করেছে হবে, কত আগে অব্দি গেছে হবে, কি না। হিউম্যান ব্রেনটাই সেরকমভাবে ওয়ার্ড হচ্ছে, ওই জিনিসেই বেশি চলবে। পরে কি হয়ে যাবে যে কিছু নাও যদি করছে, ভাবো বাড়িতেই বসে আছে। ভাবো জাস্ট কেনাকাটা করতে মার্কেটেই যাচ্ছে নরমাল। তাও তোমার মনে হবে যে ও মার্কেটে ওর সাথে দেখা করতে যাচ্ছে। তো এই জিনিসটা হওয়ারই আছে, যেটা তোমাকে এক্কেবারেও, মানে ভাবো তুমি যদি ধরো, তুমি যদি ওকে ফরগিভ করে আবার লাইফে নিয়ে এলে, নরমাল লাইফটাও আরম্ভ হয়ে গেল। বাট নরমালসির মাঝখানে আমি বলছি এমন হয়ে যাবে, এমন দাঁড়াবে ব্যাপারটা, যে যদি একটা মার্কেটে যদি জিনিসও কিনতে যাচ্ছে, তাও তোমার মনে হবে যে ও ওর সাথে দেখা করতে যাচ্ছে। তো ইন দ্য লং রান আপনাকে
এই জিনিসটা পুরো খেয়ে নেবে, ডিস্ট্রয় করে দেবে। মেন্টাল হেলথ তোমার একদম উইল গো ফর আ টস। সো দিস ইজ মাই অ্যানাদার রিজন ওয়াই ইউ শুড নেভার ফরগিভ। তো ওভারঅল আপনাকে আমি বুঝিয়ে দিলাম যে যদি আপনি 100% শিওর যে আপনার ওয়াইফ আপনাকে চিট করেছে, আপনার পার্টনার আপনাকে চিট করেছে, তো একটাই শুধু সলিউশন হচ্ছে কমপ্লিটলি গেট আউট অফ হার লাইফ। ওটাকে একটুও আশকারা দেবেন না, একটু ওটাকে আগে বাড়তে দেবেন না ব্যাপারটাকে, কারণ ওটা আপনাকে খেয়ে পুরো ক্ষতি করে ছাড়বে আপনার। তো কমপ্লিটলি ওর লাইফ থেকে দূর হয়ে যাও, কমপ্লিটলি বেরিয়ে যাও। যদি ম্যারেজও হচ্ছে, ডিভোর্স করে নাও। আমি বলবোই না যে ওটাকে বাঁচান, রিপেয়ার করো। বিকজ ও যখন তোমাকে চিট করেছে মিন্স ও আপনার প্রতি রেসপেক্ট ওর শেষ হয়েই গেছে, তখনই ও চিট করেছে, না তো চিট করবেই না। বুঝছো ব্যাপারটা? তো যখন রেসপেক্টে নিতে তুমি ম্যারেজটাতে রেখেও করবেটা কি, তুমি ম্যারেজটাকে রেখেও কি করবে? তো চিটিং এর কোনো ফরগিভনেস না, কিচ্ছু না, কোনো জাস্টিফিকেশনও না, কোনো টক্স না। সোজা একটাই জিনিস হচ্ছে গেট দ্য হেল আউট অফ হার লাইফ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো হোপ আমি আপনাদের ভালোভাবে বোঝালাম। কিছু প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করো, আমি আপনাদের জানাবো। জয় হিন্দ।